আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও এখন আজকে আল্লাহর রহমতে আমরা সুস্থ। আমার হাজবেন্ডের রিপোর্টগুলো ভালোই আসছে, নেগেটিভ আসছে সব। এখন সে আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থ। আর এখন আর ওষুধ পানি সব আবার লিখে দিছে, ওগুলা খাইলে আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আর নাস্তা পানি খাওয়াইয়া তার ডিম সেদ্ধ করে দিছি, সকালে শরবত বানাই দিছি, তারপরে পেঁপে কেটে দিছি, ওগুলো খাওয়া হয়েছে। এখন সে নাস্তা খাবে না, তাই আমি আবার চলে আসলাম রান্না করে। দুপুরে রান্না বাড়া এই ইলিশ মাছ আর এই যে কচুরছড়ি, অনেক দিন যাবৎ 2-3 দিন হয়ে গেছে এই কচুরছড়িটা আনছি আমি, কারণ আমার মন চাইছে কচুরছড়ি দিয়ে ইলিশ মাছ খাওয়ার জন্য। তাই আমি আজকে ইলিশ মাছ আর কচুরছড়ি দিয়ে রান্না করব। এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এটা কাইটে নিয়েছি। আমি ইলিশ মাছ আলামি রাখছিলাম, এটা কাইটে নিয়েছি। আমার মনে ছিল না ভিডিও করার জন্য, তাই আমার পরে আজকে ভিডিও করার জন্য মনে ছিল না, কারণ সকাল থেকে এর জন্য শুরু করিনি। এখন রান্না করে আসলাম, তাই রান্না করার জন্য আসলাম, এখন ভিডিওটা শুরু করছি। এটাও পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে কাইটা ধুয়ে নিয়েছি। এখন আমি বসাই দেবো, চুলায় কড়াই বসাই দিচ্ছি। আর রান্না করব লাউ শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন একটা একটা করে বসাই দিই। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে। এই যে কচুরছড়িগুলো কষাই নিতেছি। এবার বৃষ্টি আর ছাড়তেছে না, প্রচুর বৃষ্টি বাইরে। এখন বলতেছে আবার খিচুড়ি রান্না করার জন্য। এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিছি, মাছও দিয়ে দিছি। এই যে এই যে 2-3 ধোয়া দিছি, আর ফাইনাল ধোয়া দিয়ে নিতেছি। একটা বেসিনটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, বেসিনের ভিতরে ফালাই ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আমার জিনিস ছোট, ধোয়া হয়নি। এটার ভিতরে ভালোভাবে জানি লাউ শাকে প্রচুর বালু বালু থাকে, লাউ শাকটা একটু ভালোভাবে ধুতে হয়। ভালোভাবে ধুয়ে নিছি। আর একটা আলু দিব, এই যে আর একটা আলু কেটে নিছি। আর হচ্ছে এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করবো। এই যে চিংড়ি মাছটা, আর চিংড়ি মাছের মাথা বাইটা নিছি ভালোভাবে। তরকারিটা হইতেছে, তরকারিটা দেখেন হয়ে গেছে। আর কচুরছড়ি তো একটু ঝোল রাখছি, কারণ এই ঝোলটা থাকবে না, খেয়ে ফেলবে, তাই একটু এই যে মাখা 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 হয়ে যাবে। এখন চিংড়ি মাছের তরকারিটা বসাই দিছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভালোভাবে ভাইজা নিব। এই যে লিচু ফ্রিজে রাখছিলাম ডিপে, এই দেখেন
লিচু। ছিলে দিলাম, এখন একটু বরফ আছে, বরফটা ঠান্ডা হোক, তারপরে গরম হোক, তারপরে বাচ্চাকে দিব। এই যে আলু দিয়ে কষা নিলাম চিংড়ি মাছটা, এখন শাক দিয়ে দেবো কষানো হয়ে গেলে। শাকটা দিয়ে কষাই নিয়েছি, দেখেন শাক এখন দেখাই যায় না, তাহলে আলু দেখা যেতেছে। এই যে পাতলা খিচুড়ি রান্না করবো আজকে, মানে বেশি পাতলা না, মানে ঝোলা ঝোলা রাখবো, মানে মাখা মাখা রাখবো। বৃষ্টির দিন তো একটু একবারে বসাই দিব, তারপরে পরে বাগার দিব রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে, পরে বাগার দিয়ে নিব। এই জন্য আমি একবারে বসাই দিতেছি পানি টানি দিয়ে সব। তরকারিটা হয়ে গেছে, জিরা গুঁড়া দিতেছি। খেলতেছো? কার সাথে খেলতেছো? শিবাদের সাথে। টাটা। খেলো খেলো। চালার বিটি। দেখিস পায়ের মধ্যে বাড়ি লাগানো যেন। না বাইরে না, ঠিক আছে। খিচুড়িটা এই যে দেখেন, এই যে হয়ে গেছে, এখন তেলে দিব, মানে রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিব। এভাবে খাইতে চাইছে আমার হাজব্যান্ড। এখন এই যে এরকমই রাখবো, আর বেশি শুকাবো না, এরকম খাইতে চাইছে। তো বাহিরে বৃষ্টি, ঘরে খিচুড়ি। হ্যাঁ সিপাতে এসে পড়েছে। কি খাচ্ছ? আচ্ছা খাওয়া যাও, জামুন খাওয়া যাও। এটা শুকনো মরিচ দিয়ে দিছি। এখন দিয়ে দেবো যে রসুন। এই যে লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো। এই যে তেলে দিয়ে দিছি, ভালোভাবে মিশিয়ে নিব। এই খিচুড়িটা এইভাবে রান্না করলে বেশি ভালো হয়, মজা লাগে। পরে বাগার দিয়া, রসুনের বাগার দিলে মজা। এখন আচার দিয়ে খাবো। রাঁধছি, তরকারি রান্না করছি ইলিশ মাছ, তারপর লাউ চিংড়ি, লাউ শাক দিয়ে চিংড়ি। তো হয়ে গেছে, এই যে আজকে আমার রান্না দেখেন। ইলিশ মাছ। বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ। খিচুড়ি খাবে মা? আজকে আমরা খিচুড়ি রান্না করছি অনেকদিন পর, অনেকদিন পরে আমরা খিচুড়ি রান্না করেছি।
ওই যে শাপলা ম্যানশনের সামনে তাকে মারছে এটা শাপলা ম্যানশনের সামনে সিসি ক্যামেরা ঠিক আছে। এই যে বিকালের জন্য পাস্তা রান্না করতেছি, সেদ্ধ করে নিয়েছি পাস্তাটা, এদের কি ঝরঝরা হয়েছে। গরম পানিতে একটু তেল আর হালকা একটু লবণ দিলেই, যদি আবার সাথে একটু লেবুর রস দেওয়া যায় তাহলে পাস্তাটা ঝরঝরা হয় বেশি। তেল বসাই দিছি। হ্যাঁ, এই যে পাস্তাটা হয়ে গেছে, আজকে একটু ভেঙে গেছে, একটা একটা 2 পদের পাস্তা একসাথে। তো এই পাস্তাটা হলো ভালো বেশি, এই পাস্তাটা যে বটের মতো যেটা এটা ভালো বেশি। আরেকটা ছিল সাথে, ওইটা গইলে গেছে, কিন্তু ঝরঝরাই ছিল, কেমনে জানি গইলা গেল গা। এই যে বের নিলাম, আরেকটু আছে, এই যে